গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এই আইনের 145-এর ক ধারা যুক্ত করে এই রিলেটেড বিধান নিয়ে আসা হয়েছে। আপনার অঞ্চলে যে জরিপগুলা চলে, জরিপ কাজ হচ্ছে আমাদের স্তর ভিত্তিক কাজ। প্রতিটা উপজেলা একটা করে দেখবেন যে সেটেলমেন্ট অফিস আছে। সারা বছরই জরিপ কাজ চলতে থাকে। মোটামুটি এক এলাকায় যদি শুরু হয়, মোটামুটি দেখা যায় যে 10 থেকে 20 বছর কিন্তু সময় লাগে। তো মূল কথাটা হচ্ছে ওই স্তর ভিত্তিক জরিপ কাজ যখন শেষ হয়ে ফাইনালি এটা প্রকাশিত হয়, তখন সরকার কি করে, অফিসিয়াল গেজেটে এটা গেজেট করে, মানে নতুন খতিয়ানে খাজনা নেওয়া শুরু হওয়াটাকে আমরা গেজেট করা বলি। তাহলে যখন জরিপ কাজ শেষ হইলো, সরকার গেজেট করে দিল, নতুন খতিয়ান অনুযায়ী খাজনা নেওয়া শুরু হচ্ছে। তো তখন দেখা গেল যে আপনার সম্পত্তি আপনার কম রেকর্ড হইছে, অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে, ভুল রেকর্ড হইছে, অথবা কোনো করণিক ভুল, গাণিতিক ভুল হইছে। যদি করণিক ভুল বা গাণিতিক ভুল হয়, তাইলে আপনি ওই এসিল্যান্ডের কাছে আবেদন করেই ঠিক করতে পারবেন। শুধু যদি আপনার নামে সম্পত্তি রেকর্ড না হয় বা সম্পত্তি যদি কম রেকর্ড হয়, এই দুই কারণে, আপনার সম্পত্তি আপনার নামে রেকর্ড হয় নাই, বা ভুল ব্যক্তির সম্পত্তি রেকর্ড হয়েছে, বা কম সম্পত্তি রেকর্ড হয়েছে, তখন আপনি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন। সংক্ষেপে আমরা একে এলএসটি মামলা বলে বা এলএসটি কেস বলে নাম শুনবেন আপনি। তো এইটা আবার কোথায় পাবেন? ওই আপনার জমি যেই জেলায়, ওই জেলার আদালতের মধ্যেই যে বিচারকরা আছেন, ওদের মধ্যে একজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। নর্মালি যে যুগ্ম জেলা জজ পর্যায়ের একজন বিচারকের সমন্বয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়। তো এর কাছে আপনি কত দিনে মামলা করবেন, কত টাকা খরচ হবে? তো নর্মালি এর কাছে মামলা করতে হয় আপনি গেজেটটা প্রকাশ হওয়ার 1 বছরের মধ্যে। যেদিন থেকে গেজেট প্রকাশ হইলো 1 বছরের মধ্যে। আর যদি আপনি দেশের বাইরে থাকেন, অসুস্থ থাকেন, উপযুক্ত কারণ দেখিয়ে আরো 1 বছর সময় পান, তো ম্যাক্সিমাম 2 বছরের মধ্যেই এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটা দায়ের করতে হবে, ওই রেকর্ড রিলেটেড বিষয়, অন্য কোনো বিষয়ে না। মামলা করার জন্য কোর্ট ফি হচ্ছে 1,000 টাকা। পূর্বে 200 টাকা ছিল, এখন ফিক্সড কোর্ট ফি হচ্ছে 1,000 টাকা। চাইলে আপনি নিজেও মামলার ফরম্যাট তৈরি করতে পারেন, আইনজীবীর দরকার নাই, অথবা আইনজীবীর মাধ্যমে মামলাটা দায়ের করতে পারেন। তো এই রকম ক্ষেত্রে আপনি যখন মামলা দায়ের করলেন, নর্মালি অপর পক্ষকে নোটিশ আসে, তাকে যার নামে রেকর্ড হয়েছে তার কাগজপাতিও যাচাই বাছাই করে, যদি বিচারকের মনে হয় যে না ভুল রেকর্ড হয়েছে, তাইলে উনি আদেশ দিবেন সেটেলমেন্ট অফিসকে আপনার নামে আপ টু ডেট করার জন্য। এটা হচ্ছে পন্থা। এখন এই আদালতে যাতে মামলা কি না হয়, দীর্ঘদিন না চলে, এই জন্য বলতেছে একটা মামলা অবশ্যই 180 দিনের মধ্যে শেষ করতে হবে। তার মানে বিচারককে বলতেছে যে 180 দিন মানে মোটামুটি যদি আমরা বলি 6 মাসের মধ্যে মামলাটা শেষ করার বিধান দেওয়া আছে। আর এই সমস্ত আদালতে শুধুমাত্র ওই যে সর্বশেষ রেকর্ড বিষয়ে মামলা করা যাবে, মালিকানা বিরোধ নিয়ে কোনো মামলা করা যাবে না। ওই সমস্ত মামলা আপনাকে দেওয়ানি আদালতেই করতে হবে। এখন ধরেন যে আপনি মামলা করে হেরে গেলেন, বা আপনার উপযুক্ত রায় আপনি পান নাই, তখন কি করবেন? তো এখনকার সর্বশেষ সংশোধনী জাস্ট গত বছর সরকার এনেছে, এখানে যে জিনিসটা বলতেছে যে ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনালও থাকবে, মানে আপনি আপিল করারও সুযোগ পাবেন। তো এটার জন্য জেলা জজ পর্যায়ের একজন করে বিচারক নিয়োগ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনাকে মামলার রায় যেদিন থেকে হবে সেদিন থেকে 3 মাসের মধ্যে আপিলটা দায়ের করতে হবে। তো এই যদি অতিরিক্ত আপনার কোনো সময়ের প্রয়োজন বা উপযুক্ত কারণ দেখিয়ে, আপনি যদি অসুস্থ থাকেন, দেশের বাইরে থাকেন, নানা প্রকার কারণ দেখিয়ে আরো 3 মাস সময় বাড়িয়ে নিতে পারেন। তার মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে এই 6 মাসের মধ্যে আপনাকে আপিলটা দায়ের করতে হবে। তো আপিলটা যদি দায়ের করেন, তো এই আপিল আদালত আপনার দুই পক্ষের কথা শুনে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিবে, তো বলতেছে যে এই আপিল আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি এই স্তর ভিত্তিক আর কোথাও যাইতে পারবেন না। তাইলে জরিপ রিলেটেড সর্বোচ্চ হচ্ছে আমাদের এই ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল, এই জিনিসটা মনে রাখবেন। এই আদালতের এই আইনের মধ্যে বলতে দিচ্ছে যে আপিল আদালতের যে সিদ্ধান্ত হবে এইটাই হবে চূড়ান্ত, এইটার উপরে আপনি অন্যদিকে যাওয়ার সুযোগ পাবেন না। আর জরিপকালীন সময়ে যখন মাঠ জরিপ শুরু হইলো তখন থেকে নিয়ে শুরু করে এই যে আপিলেট ট্রাইব্যুনালে যতদিন চলবে, এর মধ্যে আপনি কি করতে পারবেন না, অন্য কোনো আদালতে যাইতে পারবেন না। এখন আপনি বলবেন যে ভাই আমি তো 10 বছর আগে আমার রেকর্ড হয়ে গেছে, আমি আজকে জানতে পারছি, আজকে কি করব? তো আজকে এই আইনের অধীনে আপনার প্রতিকার নাই। তখন স্বাভাবিকভাবে আপনাকে দেখতে হবে যে সম্পত্তি যদি আপনার দখলে থাকে, প্লাস আপনার দলিলপত্র যদি ঠিক থাকে, শুধু আপনি তখন খোঁজ নিবেন আপনার জমিটা কার নামে রেকর্ড হইলো। তো ওই তখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে একটা আইন আছে, ওই আইনের 42 নম্বর ধারা একটা ঘোষণামূলক মামলা করতে হবে আপনাকে, যে এই ব্যক্তির যে খতিয়ানটা,
তার আপনার নামটা, আপনার জমি তার খতিয়ানে রেকর্ড হয়েছে, সে জমি দাবি করতেছে। তো এই জমি আপনার দখলে, দলিলও আপনার, অতএব এই খতিয়ানটা আপনার উপর বাধ্যকর নয়, এই মর্মে আদালত থেকে একটা ঘোষণামূলক ডিক্রি আপনি নিতে হবে। ওই ডিক্রিটা দিয়ে আপনি পরবর্তীতে রেকর্ড সংশোধন করতে পারবেন। এটা হচ্ছে এখন পর্যন্ত আইনি প্রতিকার যদি আপনার খতিয়ানে সম্পত্তি রেকর্ড না হয়। এখন আসি